HS Political Science question paper 2026, HS 4th semester Political Science question paper 2026, HS 4th semester Political Science রাষ্ট্রবিজ্ঞান সাজেশন শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি, শেষ মুহূর্তে ব্রহ্মাস্ত্র হিসেবে যে প্রশ্নগুলো পড়তে হবে আজকে শেয়ার করে দিব। ঠিক আছে, রাত পোহালে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট পল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা। তো এই পরীক্ষায় একদম টেনশন করবে না, শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি, শেষ মুহূর্তের বাজিমাত, শেষ মুহূর্তে ব্রহ্মাস্ত্র হিসেবে HS 4th সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স যে প্রশ্নগুলো পড়তে হবে শেয়ার করে দিচ্ছি। তার আগে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। যারা ভাবছে যে আজ রাতে রাষ্ট্রবিজ্ঞান কি পড়বো, ঠিক আছে, কিছুই পড়া হয়নি, তারাও যাতে সকলে যদি রিলিফ পেতে পারে সেই জন্য ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। তো দেখো, HS পলিটিক্যাল সায়েন্স সাজেশন 2026 শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি, যে প্রশ্নগুলো পড়তে হবে ভেরি ইম্পর্টেন্ট। আন্তর্জাতিক সম্পর্কে দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো, আন্তর্জাতিক সম্পর্কে নীতি হিসাবে আদর্শবাদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। ঠিক আছে, নেক্সট সার্কের মূলনীতি উল্লেখ করো, আসিয়ানের কার্যাবলী উল্লেখ করো, ভারতের রাষ্ট্রপতির দুটি বিচার বিভাগীয় ক্ষমতার উল্লেখ করো, জনস্বার্থ মামলা বলতে কী বোঝো, সুশীল বা পুরো সমাজ আন্দোলনের দুটি বৈশিষ্ট্য বর্ণনা করো, চিপকো আন্দোলনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা বলতে কী বোঝো, ৭৩তম সংবিধান সংশোধনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। সার্কের ভূমিকা, আঞ্চলিক সংগঠন হিসেবে সার্কের ভূমিকা বর্ণনা করো। ইউরোপীয় ইউনিয়নের উদ্দেশ্যগুলি বর্ণনা করো। পৌর বা সুশীল সমাজের আন্দোলনের গুরুত্ব বর্ণনা করো। নর্মদা বাঁচাও আন্দোলনের গুরুত্ব ব্যাখ্যা করো। গ্রাম পঞ্চায়েতের কার্যাবলী সংক্ষেপে বর্ণনা করো। সংবিধানের ৩৬৮ ধারা অনুসারে কীভাবে ভারতের সংবিধান সংশোধন করা যায়। নেক্সট ভেরি ইম্পর্টেন্ট, আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব হিসেবে বাস্তববাদের বর্ণনা করো। আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব হিসেবে মার্ক্সবাদের ব্যাখ্যা করো। বিশ্বায়ন বলতে কী বোঝো, ভেরি ইম্পর্টেন্ট, সাংস্কৃতিক ক্ষেত্রে বিশ্বায়নের প্রভাব বর্ণনা করো। ভারতে বিশ্বায়নের প্রভাব বা ফলাফলগুলি বর্ণনা করো। ভারতের রাষ্ট্রপতির জরুরি অবস্থা সম্পর্কিত ক্ষমতা বর্ণনা করো। লোকসভার স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝো, আন্তর্জাতিক সম্পর্কের নীতি হিসাবে আদর্শবাদের দুটি বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে, ইউরোপীয় ইউনিয়নের দুটি দুর্বলতা, আসিয়ানের দুটি দুর্বলতা, আমলাতন্ত্রকে কেন স্থায়ী শাসন বিভাগ বলা হয়, কোন দুটি ক্ষেত্রে লোকসভা অপেক্ষা রাজ্যসভার ক্ষমতা বেশি, নর্মদা বাঁচাও আন্দোলনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। চিপকো আন্দোলনকে কেন নারীবাদী আন্দোলন বলা হয়। ৭৩তম সংবিধান সংশোধনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। পৌরসভার দুটি কার্যাবলী উল্লেখ করো। ভেরি ইম্পর্টেন্ট, সার্কের ভূমিকা বা সার্কের মূল উদ্দেশ্য আঞ্চলিক সংগঠন হিসেবে। ঠিক আছে, কীভাবে আসিয়ানকে একটি সফল আঞ্চলিক সংগঠন হিসেবে পরিগণিত করা যায়। ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি প্রশ্নগুলো আর পড়ে শোনাচ্ছি না, তোমরা এগুলো ঝটপট স্ক্রিনশট করে নাও। ৯-এর দাগের, 10-এর দাগের দেখো বিশ্বায়ন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, 11-এর দাগের। ঠিক আছে, এবারে দেখো ইউনিট ওয়াইজ। প্রথম ইউনিট আন্তর্জাতিক সম্পর্ক, মূল ধারণা এবং রাজনৈতিক মতবাদ থেকে যে 2 মানের প্রশ্নগুলো পড়তে হবে স্ক্রিনশট করে ঝটপট। 7-এর দাগের 7 পর্যন্ত, নেক্সট 14 পর্যন্ত, এরপরে দেখো 20 পর্যন্ত, নেক্সট 28 পর্যন্ত, এরপরে 29। ঠিক আছে, এবার দেখো ইউনিট 1 থেকে 6 মানের প্রশ্ন, 1 থেকে 7 পর্যন্ত স্ক্রিনশট করো। প্রত্যেকটা প্রশ্ন অ্যাটলিস্ট রিডিং দিয়ে যাবে। শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি 14 দাগের পর্যন্ত স্ক্রিনশট করো। এরপরে দেখো 20 দাগ পর্যন্ত স্ক্রিনশট করো। নেক্সট 28-এর দাগ, এরপরে 30-এর দাগ। এরপরে রয়েছে দেখো ইউনিট 2 থেকে 2 মানের প্রশ্ন 6 পর্যন্ত স্ক্রিনশট করো। নেক্সট 12 পর্যন্ত, এরপরে 14 পর্যন্ত। এবারে দেখো 4 মার্কের প্রশ্ন 7 পর্যন্ত স্ক্রিনশট করো। নেক্সট 14 পর্যন্ত। এরপরে দেখো বিশ্বায়ন ইউনিট 3 থেকে 6 মানের প্রশ্ন 1 থেকে 7 পর্যন্ত স্ক্রিনশট করো। নেক্সট 9। এবারে দেখো ইউনিট 4 থেকে 2 মানের প্রশ্ন 7 পর্যন্ত স্ক্রিনশট করো। নেক্সট 14 পর্যন্ত, 15। এরপরে দেখো হচ্ছে 23 পর্যন্ত, 27 পর্যন্ত। নেক্সট 6 মানের প্রশ্ন 8 পর্যন্ত স্ক্রিনশট করো। নেক্সট 12 পর্যন্ত। এরপরে ইউনিট 5 2 মানের প্রশ্ন দেখো 9 পর্যন্ত স্ক্রিনশট করো, 10 পর্যন্ত। দেখো বড় প্রশ্ন পড়া থাকলে কিন্তু 2 মান তোমরা সেখান থেকে অটোমেটিক্যালি হয়ে যাবে। ঠিক আছে, 4 মানের প্রশ্ন স্ক্রিনশট করো। এরপরে দেখো লাস্ট ইউনিট 6 2 মানের প্রশ্ন 7 পর্যন্ত, 14 পর্যন্ত, 23 পর্যন্ত। এরপরে 27 পর্যন্ত, 29। নেক্সট শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি হিসেবে যে প্রশ্নগুলো পড়তে হবে তোমাদেরকে দিয়ে দেওয়া হলো HS পলিটিক্যাল সায়েন্স। ঠিক আছে,
তো শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি, শেষ মুহূর্তে ব্রহ্মাস্ত্র হিসেবে উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান, এইচএস ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স যে প্রশ্নগুলো পড়তে হবে দিয়ে গেলাম। তোমাদের আরো কিছু জানা থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখন সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।